নিয়ত করেছেন কোরবানি দিবেন, কোরবানি দেওয়ার জন্য নিয়ত করে নিয়েছেন, তাদের জন্য এই আমলটা অতি গুরুত্বপূর্ণ একটি আমল। যে আমলটা হলো কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেছেন, হাদিসটি বুখারী শরীফের হাদিস, জিলহজ মাসের এই প্রথম 9 দিনের বিশেষ আমল। এই আমলটা কোরবানির জন্য। কার জন্য? যে ব্যক্তি কোরবানি দিবে, কোরবান দিবে, তার জন্য এই আমলটা গুরুত্বপূর্ণ একটি আমল। যেটা হলো কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেছেন যে মান রাআ হিলালা যিলহিজ্জাহ, যে ব্যক্তি জিলহজ মাসের চাঁদ দেখলো, জিলহজ মাসের কি দেখলো? চাঁদ দেখলো, ওয়ারাদা আন ইউদাহিয়া, এবং চাঁদ দেখার সাথে সাথে সে এরাদা করলো কোরবানি করার জন্য। কি করার জন্য? তাহলে আমরা কোরবানি করার জন্য নিয়ত করব কি? চাঁদ দেখে। কি দেখে? চাঁদ দেখে আমরা কোরবানি করার জন্য আগে থেকে নিয়ত করলে তো আরো ভালো, কিন্তু চাঁদ দেখে নিয়ত করাটা হাদিস সম্মত উত্তম। তো এমনিতে তো আপনি কোরবান দিবেন, আপনার সম্পদ অনুযায়ী আপনি তো হিসাব নিকাশ করে দেখছেন। গত বছর আমরা আলোচনা করছিলেন যে সম্পদ, যতটুকু সম্পদ যার কাছে থাকবে তার উপর কোরবানি কি ওয়াজিব। তো আপনি নিয়ত করে নেবেন, আগ থেকে নিয়ত করবেন, এরপর যখন চাঁদ দেখবেন আবার উত্তম ভাবে সুন্দর করে নিয়ত করে নেবেন। তো যেই ব্যক্তি জিলহজ মাসের চাঁদ দেখলো, চাঁদ দেখার পরে সে কোরবানি করার জন্য কি করলো? নিয়ত করলো, ফালা ইয়াখুজ মিন শারিহি ওয়ালা মিন আসফারিহি, এই যে সে নিয়ত করলো কোরবানি দেওয়ার জন্য, এই কোরবানি দেওয়ার জন্য যে নিয়ত করলো, যে যতক্ষণ না পর্যন্ত সে কোরবানি না করবে, যতক্ষণ না পর্যন্ত সে কোরবানি কি করবে? না করবে, ততক্ষণ পর্যন্ত ফালা ইয়াখুজ মিন শারিহি ওয়ালা মিন আসফারিহি, ততক্ষণ পর্যন্ত সে যেন তার মাথার চুল এবং নখ যেন না কাটে। মাথার চুল এবং কি হাত পায়ের নখ, হাত পায়ের নখ এবং মাথার কি চুল, হাত পায়ের নখ এবং মাথার কি চুল। এটা হলো যে চাঁদের দিনের থেকে শুরু করবেন, আগের দিন কেটে ফেলবেন। বা যদি দেখেন যে আপনার 40 দিন, 10 তারিখ পর্যন্ত 40 দিনের সময় আছে, এটা বলবো, তাহলে যারা কোরবানি করবেন তারা ওই দিন থেকে ওই প্রথম 10 দিন কি করবেন না, হাত পায়ের নখ কি করবেন না। যারা কোরবানি দিবেন তাদের জন্য বলতেছি, ওই দিন থেকে হাত পায়ের নখ কি করবেন না, কাটবেন না, এবং চুলও কি করবেন না, কাটবেন না। আর যদি দেখেন যে আপনার এই 10 তারিখ, জিলহজ মাসের 10 তারিখ যাওয়া পর্যন্ত আপনার 40 দিন অতিবাহিত হয়ে যাবে, কয়দিন? 40 দিন অতিবাহিত হয়ে যাবে, তাহলে এবার আপনি জিলকদর মাসের জিলহজের আগের দিন কি করে ফেলবেন? বুঝলেন মনে কথা? জিলকদের আগের দিন নখ চুল কি করে ফেলবেন? কেটে ফেলবেন। এবার কেটে ফেলি, আবার 10তম দিনে আবার যখন এই 10 দিন একটু বড় হবে না, কি বলেন, 10 দিনে একটু চুল বড় হবে না, নখ বড় হবে না, আবার এই 10 দিনে 10তম দিনে কোরবানি দেওয়ার পরে, কোরবানি দেওয়ার পশু জবাইয়ের কি পরে, পশু জবাই দেওয়ার পরে এরপরে আপনি সুন্দর করে নিয়ে দিলে আবার চুলটা হালকা আবার সুন্দর করে কেটে দিবেন। আপনার যতটুকু বড় হয়েছে ততটুকু আবার কি করবেন? বুঝছেন তো বিষয়টা? এবার ক্লিয়ার তো? তাহলে এটা করবেন কেন? এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন এই আমলটার কথা বললেন? এই জন্য বলছেন, ওলামায়ে কেরামগণ বলতেছেন যে এই কোরবানি দাতার নখ, হাতের নখ, হাতের কি নখ এবং গোঁফ, গোঁফ আছে না, এটাও কিন্তু চুলের অন্তর্ভুক্ত। চুলের কি মাথার মুখের উপরের মোচটা কি, মোচটাও চুলের অন্তর্ভুক্ত, এটাও পশম চুলের অন্তর্ভুক্ত। তাহলে নখ এবং কি আপনার গোঁফ এবং কোনো মাথা চুল কাটা, হাত পায়ের নখ, তারপরে যায় আপনার এখানে মুখের গোঁফ, এটাকে মোচ বলে, আমরা কি বলি? মোচ, মোচ, তারপরে মাথার চুল এবং নাভির নিচের ফসল, নাভির নিচের ফসল, এগুলা একসাথে আপনি কি করবেন? কোরবানের দিন কোরবান দেওয়ার পরে কি করবেন? কোরবানি যখন শেষ হয়ে যাবে তখন এগুলা কি করবেন? পরিষ্কার করে নেবেন। কেন করবেন? যে এই জন্য করবেন, এই 10 দিন হাজিরা এই সমস্ত কাজ করা থেকে বিরত থাকে। এই 10 দিন হাজিরা এই সমস্ত কাজ করা থেকে কি থাকে? বিরত থাকে। বিশেষ করে যখন হজ মূলত 3 দিন, কয় দিন?
এই 3 দিন হজের দিনে যখন হাজিরা হজ করার জন্য এহরাম বাঁধে, কি বাঁধে? এহরাম বাঁধে। এহরাম তো আর আগ থেকে বেঁধে যায়। যারা সরাসরি মক্কায় যায়, যারা সরাসরি কোথায় যায়? মক্কায় যায়, তাহারা সরাসরি যে মক্কার যাওয়ার আগ থেকে আমরা যাদের যারা বাংলাদেশি আছে, তাহারা বাংলাদেশিরা অনেকে এয়ারপোর্ট থেকে এহরাম বেঁধে যায়। অনেকে এয়ারপোর্ট থেকে কি করে যায়? এহরাম বেঁধে যায়। যদি আপনার সেই সুযোগ সুবিধা হয়। আর না হলে আমাদের বাংলাদেশের জন্য এহরাম বাঁধার যেটাকে মিকাত বলা হয়। কি বলা হয়? মিকাত স্থান ইয়ালামলাম। জায়গাটার নাম কি? ইয়ালামলাম। যারা হজে গেছেন তারা বেশি জানে। ওখানে যা তারা কি করবে? এহরাম বাঁধবে। যখন এহরাম বাঁধবে, এহরাম বাঁধার পরে এরপরে তার জন্য হাত পায়ের নখ, চুল কাটা, নখ কাটা, তারপরে মোষ কাটা, নাভিতে হসন কাটা, এগুলো সম্পূর্ণ হারাম। সম্পূর্ণ কি? হারাম। এহরাম অবস্থায় সে আর কোনো সময় সে চুলও কাটতে পারবে না, এমনকি মাথা আশ্রাতেও পারবে না। কেন পারবে না? মাথা আশ্রাতে গেলে তার মাথা থেকে কি উঠে যাবে? চুল উঠে যাবে। এই জন্য ওই অবস্থায় কিছুই করা যাবে না। যেভাবে থাকবে ওইভাবে রেখে দিবেন। চুল যেভাবে থাকবে ওইভাবে রেখে দিবেন। দেখা গেছে আপনার মাথা আশ্রাতে গেলে চুল উঠে যাবে, এটার জন্য আপনাকে আবার দম দিতে হবে। কি দিতে হবে? ওদিকে যাবো না, দম দিতে হবে। যারা হজ করছেন তারা সহজে বুঝছেন বিষয়টা। তো তাহলে এই কাজটা আমরা কেন করব? এটা হলো হাজিদের সাথে সামঞ্জস্য রাখার জন্য। কাদের সাথে? হাজিদের সাথে কি রাখার জন্য? সামঞ্জস্য রাখার জন্য। যেহেতু হাজিরাও হজ করতেছে আর আপনি দেশে কি করতেছেন? কোরবানি দিতেছেন। এটা হলো কাদের জন্য? কোরবানি দেওয়ার জন্য। কার জন্য? কোরবানি দেওয়ার জন্য। এবার আসেন হুজুর, যারা কোরবানি দিবে আমলটা তো বললেন, তারা কোরবানির সব পাবে। এবার আমরা যারা কোরবানি দেওয়ার আমাদের সামর্থ্য নাই, আমাদের যাদের কোরবানি দেওয়ার কি নাই, সবার তো আর কোরবানি দেওয়ার কি সুযোগ আছে নাকি? অনেকের সামর্থ্য নাই। যাহারা কোরবানি দেওয়ার সামর্থ্য নাই, তাহারাও এই আমলটা করবেন। তাহারাও কি করবেন? এই আমলটা করবেন। এই আমলটা করলে আল্লাহ তাআলা আপনাকে কোরবানি দেওয়ার সব দিবে। এটা হলো যারা কোরবানি দেওয়ার কি নাই, সামর্থ্য নাই। এই প্রসঙ্গে একটা হাদিস আছে, হাদিস বলতেছি। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে ইরশাদ করেছেন। হাদিসটি মুসনাদে আহমদের হাদিস। হাদিসটি মুসনাদে আহমদের হাদিস। এক সাহাবী এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আরওয়াইতা ইল্লাম আজিদ ইল্লা মানিহাতাল উনসা, যে আমার কাছে ইয়া রাসূলুল্লাহ, আমার তো একটি দুধওয়ালা উষ্টি অথবা আমার কাছে একটি দুধওয়ালা ছাগল আছে, খাসি আছে। কি আছে? দুধওয়ালা খাসি ছাগল আছে। এই ছাড়া আমার কাছে আর কোনো পশু কি নাই। আমার কাছে মাত্র একজন সাহাবী এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে একটি দুধ দেয় এরকম একটা কি আছে? উষ্টি আছে, অথবা আমার কাছে একটা ছাগি অথবা খাসি কি আছে, যে খাসিটা দুধ দেয়। কি দেয়? দুধ দেয়। এছাড়া আমার কাছে আর কোনো সম্পদ কি নাই। এখন ওই সাহাবী বলতেছেন যে আবাউ দিহা বিহা, আমি কি ইহা কোরবানি করব? ওই সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, আমার কাছে তো এটা ছাড়া আর কিছু নাই, আমি কি এটা কোরবানি করব? তখন এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা লা, না, তুমি এটা কি করিও না, কোরবানি করিও না। বরং কি করবা? ওয়ালাকিন খুয মিন শারিকা আযফারিকা ওয়া তাকুসসু মিন শারাবিকা ওয়া তালিকু আনাতাকা ফাযালিকা তামামু। বরং তুমি কি করবে? এই কোরবানির দিন প্রথম তারিখ থেকে শুরু করে 10 তারিখ পর্যন্ত, এই 10 তারিখ পর্যন্ত থেকে তুমি তোমার হাত পায়ের নখ কাটা, তারপর তোমার মোষ কাটা, তোমার চুল কাটা, এগুলা থেকে বিরত থেকে তুমি ওই ঈদের দিন তুমি কি করবা? এগুলা কাটবা। এগুলা কি করবা? কাটবা। কাটলে কি হবে? যে উযহিয়াতিকা ইনদাল্লাহ, আর এটাই তোমার কাছে আল্লাহ তাআলার কাছে কোরবানি হিসেবে গণ্য হবে। কি হবে? কোরবানি হিসেবে গণ্য হবে। তাহলে কি বুঝলাম আমরা? আমাদের যাদের কোরবানি কি হয় নাই, ওয়াজিব হয় নাই, বা কোরবানি দেওয়ার সামর্থ্য কি আমাদের নাই, আমরা কি করব? ভালো করে বুঝে নেন। আমরা কি করব? আমরা এই যে জিলহজ মাসের 10 তারিখ থেকে শুরু করে 1 তারিখ থেকে, জিলহজ মাসের 1 তারিখ থেকে শুরু করে কোরবানির দিন পর্যন্ত হাত পায়ের নখ, চুল কাটা, এগুলা থেকে আমরা কি থাকবো? বিরত থাকবো। ওই ঈদের দিন আমরা কি করব? কাটবো। কাটলে তখন এই আমলটা যে করলাম, এই আমলটা করার দ্বারা আল্লাহ তাআলা আমাদেরকে কোরবানির সওয়াব দিবেন। সহজ করে দিবেন না? আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকেও বঞ্চিত করেন না। যারা কোরবানি করতে পারবে না তারা এই আমলটা করবেন তো ইনশাআল্লাহ। বল, বুঝছেন তো আমলটা? কি করবেন?
জিলহজ মাসের 1 তারিখ থেকে না হাত পায়ের নখ কাটা, তারপরে মোষ কাটা, নাভির নিচের পশম কাটা, এগুলো থেকে কি থাকবেন? বিরত থাকবেন। আপনি যদি কোরবানি দিতে পারতেছেন না, আপনি ওই ঈদের দিন ঈদের নামাজ পড়ে বাড়িতে যাই এগুলো কি করবেন? পরিষ্কার করে নিবেন। আপনাকে আল্লাহ তাআলা কোরবানির সওয়াব দিবেন। আল্লাহ তাআলা কোরবানি কি দিবে? তো যারা কোরবানি দিতে পারতেছেন না তারা এই আমলটা করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। কথা বলছেন? এখন এই আমরা জিলহজ মাসের 10 দিনের ফজিলত সম্পর্কে আলোচনা করলাম এবং জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল